আপনাকে আপনি জানেন ঢাকা প্রিমিয়ার লিগের সবচেয়ে যে আকর্ষণীয় ম্যাচটা সেটাতে কিন্তু মুখোমুখি হয়েছে আবাহনী এবং মোহামেডান। আবাহনী কিন্তু আগে ব্যাট করে প্রতিপক্ষকে 260 রানের টার্গেট দিয়েছে। এর আগে যখন বিজয় শুরু করেছিলেন তার অন্য ওপেনার কিন্তু যোগ্য সমর্থন পাননি। তারপর বিজয়ের 63 রানের ইনিংসের পর টপ অর্ডারের ব্যাটসম্যানরাও ঠিকভাবে মেলে ধরতে না পারার পরে কিন্তু নাসির হোসেন তিনি কিন্তু একটি ক্যাপ্টেন নক ইনিংস খেলেছেন। 67 রানের ইনিংসের পর মিথুন আলীর আপনার 47 রান এবং শেষের দিকে মাশরাফি বিন মুর্তজার ক্যামিও ইনিংসে কিন্তু আবাহনী আসলে 50 ওভারে 9 উইকেটে 259 রান করেছে। কিছুক্ষণ পর ব্যাটিংয়ে নামবে আসলে মোহামেডান। এই ম্যাচটাকে ঘিরে কিছুটা উত্তেজনা আছে এবং এই ম্যাচটাকে ঘিরেই আসলে টেবিল টপারদের অবস্থান এবং মোহামেডানের যে অবস্থান উপরের দিকে ওঠার সেটাও একটা নির্ধারণ হবে। আপনি জানেন গত 5টি ম্যাচ জিতে কিন্তু টেবিল টপে আছে আবাহনী এবং গত 3টি ম্যাচে জিতে কিন্তু বেশ ভালোভাবে ফাইট ব্যাক করেছে প্রিমিয়ার লিগে মোহামেডান। তো একবার আরেকটা বিষয় না বললে নয়, প্রিমিয়ার লিগের বাইরেও কিন্তু আরেকটা বিষয় সবচেয়ে আলোচিত, সেটা হলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিধাস ট্রফিকে সামনে রেখে আজ বাংলাদেশ দল ঘোষণা করার কথা ছিল আনুষ্ঠানিকভাবে বেলা 12:30, কিন্তু কিছুটা নাটকীয় একটা ব্যাপার তৈরি হয়েছে এই মুহূর্তে বিসিবিতে। সেটা হচ্ছে আমরা যেটা জানতে পেরেছি এখন পর্যন্ত আমাদের বিভিন্ন তথ্য মতে আমাদের কাছে কিছু খবর আছে, সেটা হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে কিন্তু শেষ মুহূর্তে একটা সংখ্যা দেখা দিয়েছে। শেষ মুহূর্তে ডাক্তারের যে স্ক্যান রিপোর্টটা আরও একবার ওই রিপোর্টটা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। আমি যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণ আগে বিসিবি নির্বাচকদের সাথে সাকিব আল হাসান এবং যেহেতু আবাহনীর ব্যাটিং ইনিংস শেষ হয়েছে এবং মাশরাফিও তাদের সাথে বসে কথা বলবেন। এবং আরেকটা বিষয় না বললেই নয়, যেটা আমরা জানতে পারছি যদি শেষ মুহূর্তে সাকিব আল হাসান নাই খেলতে পারেন সেক্ষেত্রে হয়তো নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি মাশরাফি বিন মুর্তজাকে হয়তো অনুরোধ করতে পারেন যে এই ম্যাচে অন্তত টি-20তে ফেরার ব্যাপারে। সব কিছু মিলে একটা নাটকীয় ব্যাপার ঘটতে যেতে যাচ্ছে। এখন সব কিছুর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আরেকটা না বললে না নয়, সেটা হচ্ছে যে ইমরুল কায়েস এবং তাসকিনের ফেরার দারুণ সম্ভাবনা আছে, কারণ ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ আসলে প্রত্যাশা প্রাপ্তি না মেলানোর কারণে আসলে নিধাস ট্রফিতে অভিজ্ঞ দল নেই, শ্রীলঙ্কাতে যাওয়ার কথা রয়েছে। তো ইকবাল, এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরছি আপনার কাছে।